বাংলাদেশে স্টারলিংক যাত্রা শুরু হয়ে গেছে। এখন থেকে ইন্টারনেটের গতি পাবেন নতুন মাত্রা। সো স্টারলিংক আসলে চালু হওয়ার মধ্যে এখানে ২ টা প্যাকেজ তারা চালু করেছে। সো এটা সম্পর্কে আগে আপনাদেরকে জানতে হবে। আসলে ইন্টারনেটের যে ২ টা প্যাকেজ চালু হইছে এবং কত টাকা আসলে এখানে এই ২ টা প্যাকেজ নিতে গেলে আপনাকে যেকোনো প্যাকেজে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ আসলে এখান থেকে আপনি লাভবান হবেন। বর্তমানে যারা ওয়াইফাই ব্রডব্যান্ড ইউজ করেন বা যারা মেগাবাইট কিনে খরচ করেন টাকাটা, এখান থেকে আপনাদের কত সেভ হবে বা এখান থেকে আসলে গতিটা কি পরিমাণ পাবেন। সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে এখন উল্লেখ করব স্টেপ বাই স্টেপ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনাদের স্টাইলিং যে যাত্রাটা শুরু হয়েছে এটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা নতুন আছেন এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেই। ডিয়ার অডিয়েন্স, সো আজ থেকে আসলে বাংলাদেশে স্টারলিংক যাত্রা শুরু হয়ে যাচ্ছে। তো শুরু হলে এখানে তারা 2টা প্যাকেজ সিস্টেম চালু করে রাখছে। তো যাদের আসলে ইন্টারনেটের প্রয়োজন বেশি, অর্থাৎ আনলিমিটেড ইন্টারনেট ইউজ করেন, যেমন যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা আসলে বিভিন্ন শপিং বা বিভিন্ন রেস্টুরেন্ট হোস্টেল এরকমে যাদের আসে বা যাদের বাসায় আসলে প্রচুর ওয়াইফাই প্রয়োজন, তারা একমাত্র এই 2টা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ ক্রয় করে আসলে ইন্টারনেট যাত্রা শুরু করতে পারেন স্টারলিংকের। আর যাদের কম ইন্টারনেট প্যাকেজ হলেই চলবে, তারা আসলে ওয়াইফাই বা যারা ইন্টারনেট প্যাকেজ কিনে আসলে কাজ চালিয়ে যাচ্ছেন, তারা আসলে ওইরকমই থাকেন। কারণ স্টারলিংক শুধুমাত্র শুরু হয়েছে, এটা আসলে 2-1 মাস আপনারা দেখেন, তারপরে যদি ভালো হয় তাহলে সবাই আসলে এটা ফ্যাসিলিটি বা বেনিফিট পাবেন। এখানে 2টা প্যাকেজের মধ্যে তারা প্রথম যে প্যাকেজটা দিচ্ছে সেটা হলো রেসিডেন্সিয়াল প্যাকেজ, অর্থাৎ এটার মূল্য হবে প্রতি মাসে ৬,০০০ টাকা অর্থাৎ খরচ হবে। এখানে স্পিড পাবেন 300 Mbps, অর্থাৎ এই যে 300 Mbps স্পিড পাবেন, এটা কিন্তু আমরা সচরাচর যে ওয়াইফাই ইউজ করি তারা কিন্তু আমাদেরকে দেখায় যে 30 Mbps বা 50 Mbps স্পিড আমরা পাচ্ছি, বাট ওইরকম না। কারণ আমাদের ওয়াইফাই যে এমবিপিএসটা দেখায় ওইটা হিসাব করলে আসলে 1 এমবিপিএসে 1 KB হিসাব, আসলে সেটা হিসাব করলে হয়। সো এখানে যে 300 এমবিপিএস সেটা তারা বলছে স্টারলিংকে, এটা কিন্তু আপনি এমন পরিমাণ স্পিড পাবেন সেটা আসলে কল্পনা করতে পারবেন না। এখানে কিন্তু অরিজিনাল 300 এমবিপিএস স্পিড পাবেন এবং এটার 1 মাসের যদি প্যাকেজ আপনার ৬,০০০ টাকা দিয়ে যদি আপনি কিনেন, তাহলে আপনি আনলিমিটেড 300 এমবিপিএস 1 মাসের জন্য ইউজ করতে পারবেন। এখানে কোনো লিমিট নেই যে আসলে অত পরিমাণ অত জিবি ইউজ করার পর আর ইউজ করা যাবে না, এরকম কিছু না। আনলিমিটেড ইউজ করতে পারবেন। এবং সেকেন্ড যে প্যাকেজটা, 2 নম্বর যে প্যাকেজটা তারা দিচ্ছে সেটা হলো রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ, অর্থাৎ সেটার মূল্য হলো 4,200 টাকা প্রতি মাসে এবং স্পিড পাবেন 300 এমবিপিএস এবং আনলিমিটেড। তবে উচ্চ ট্রাফিক থাকলে রেসিডিয়ান প্যাকেজ, প্রথম যে প্যাকেজটার কথা বলছিলাম, এটা অবশ্যই প্রয়োজন। এটা আসলে ব্যবহার করতে পারবেন যাদের আসলে বেশি মনে করেন ইউজার বা স্পিড খুবই বেশি দরকার, তারা প্রথম প্যাকেজটা আসলে ইউজ করতে নিতে পারেন বা প্যাকেজটা কিনতে পারেন। সো এখানে শুধু এই না যে আপনি ৬,০০০ টাকা এবং 4,200 টাকা দিয়ে এখানে যে 2টা প্যাকেজ দিছে এই টাকা দিয়ে আসলে আপনি যে কিনে আসলে ইউজ করতে পারবেন সেটা না। এখানে আরও কিন্তু খরচ আছে। প্রথম অবস্থায় আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি। স্টারলিংক কিটের দাম এবং শপিং খরচ, অর্থাৎ আপনি যখন একটা ওয়াইফাই যখন আপনি ওয়াইফাই আপনার বাসায় নিয়ে আসছেন, তখন আপনাকে কী করতে হচ্ছে, একটা রাউটার কেনা লাগছে। দ্বিতীয় হলো তারা হয়তো অনেকে ওয়াইফাই ব্যবসায়ী আছে, তারা ফ্রিতে কেবল দিয়ে দেয়, অনেকে আবার কেবলের জন্য এটা ফ্রি নেয়, অনেকে সার্ভিস চার্জ নেয়, আদার্স অনেকভাবে অনেকে নেয় এরকম। তো এখানে এরকম আসলে সিস্টেম আছে। এখানে আপনার যদি আপনি স্টারলিংক শুরু করেন, তাহলে এখানে আপনার টোটাল প্রথম অবস্থায় আপনার 47,000 টাকা লাগবে। এখন 47,000 টাকার মধ্যে শপিং খরচ 2,800 টাকা, যার ফলে মোট শপিং খরচ আছে 2,800 টাকা, মানে টোটাল আপনার যাবে এখানে 49,800 টাকা। এটি এককালীন খরচ হবে, পরে কিন্তু প্রতি মাসে আপনার প্যাকেজ অনুযায়ী বিল দিবেন। অর্থাৎ আপনাকে প্রথম অবস্থায় 49,800 টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সেট আপ আপনি কিনে নিলেন।
তারপরে আপনি পরবর্তী মাস থেকে শুধু আপনি প্যাকেজের যে খরচটা আছে ওইটা দিবেন, বিলটা পে করবেন এবং ইউজ করতে পারবেন আনলিমিটেড। এখন এখানে অনেকে মনে করবেন যে একটা স্টারলিংক কিটের মাধ্যমে এলাকায় সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে এটি একেবারে ভুল ধারণা। অনেকে আসলে মনে করবেন যে স্টারলিংক যেহেতু এটা স্যাটেলাইটের মাধ্যমে আসলে যাত্রা শুরু করছে, তাহলে এটা হয়তো একজনে যদি নিয়ে আসে তাহলে কিন্তু সবাই ইউজ করতে পারবে। আসলে এরকম না। এখানে একটা রাউটার সিস্টেম থাকবে, অর্থাৎ আপনি যেমন ওয়াইফাইয়ের জন্য একটা রাউটার নিয়ে আসছেন, আপনার রাউটারের যতক্ষণ অর্থাৎ যত হয়তো একটা রাউটারের 100 মিটার এরকম দূরত্ব পাওয়া যায় ভালো রাউটার হলে, তারপরে আর হয়তো এই রাউটার থেকে আর ওয়াইফাই পাওয়া যায় না। ঠিক এরকম এখানে তারা কিন্তু যে তাদের যে রাউটারটা নিয়ে আসবেন, আপনি রাউটারটা আনার পরে আপনি ইন্টারনেট প্যাকেজটা কিনবেন, তো এখানে রাউটারের কভারেজ থাকবে 3200 স্কোয়ার ফুট পর্যন্ত আপনি পাবেন, এর চেয়ে দূরত্ব আপনি পাবেন না। তাহলে এখন আপনি হয়তো আপনার রুমের জন্য আপনি নিয়ে আসছেন, আপনার পাশে আর একটা রুম আছে, তারপরে হয়তো আপনার পাশে আর একটা বাড়ি আছে, আপনি চাচ্ছেন যে সবাই মিলে আসলে ইউজ করা, সেক্ষেত্রে সিস্টেম আছে। সেক্ষেত্রে যদি আপনি এরকম ইউজ করতে চান, তাহলে আপনাকে ওয়াইফাইয়ের মাধ্যমে যে ওয়াইফাইয়ের যে কেবল আছে ওরকম কেবল আপনাকে কিনে আনতে হবে। এনে আপনি ছোটো ছোটো যে রাউটার আছে ওই রাউটারের মাধ্যমে আপনি কেবল দিয়ে মনে করেন আপনার রুমে স্টারলিংকের যে রাউটারটা আপনি বসাইছেন এবং এখানে সম্পূর্ণ সেট আপ করছেন, ওখান থেকে আপনি ওই যে ছোটো রাউটার দিয়ে ওখান থেকে কেবল সিস্টেম করে আপনি পরের যে বাড়িটা আছে ওই বাড়িতে আপনি দিতে পারবেন, দিয়ে কিন্তু তারা ইউজ করতে পারবে এবং স্পিডটা ভালো পাবে। মানে তার মানে হলো আপনি যেমন ওয়াইফাই যারা ব্যবসা করে, যেমন একটা মেশিন এনে বসিয়ে যেমন তারা প্যাকেজ কিনে যেরকম আসলে ব্যবসা করতেছে, ঠিক এরকম আর কি এই সিস্টেমগুলো। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে যেহেতু এটা স্যাটেলাইটের মাধ্যমে তাহলে তো এখানে সবাই আসলে ইউজ করতে পারবে, একজনে বসিয়ে দিলে হয়ে গেছে। না, আসলে এরকম না, কারণ একটা রাউটারের দূরত্ব কতটুকু সেটাও আমি বলে দিলাম, 3200 স্কোয়ার বর্গফুট পর্যন্ত যাবে। তারপরে আর আপনার নেটওয়ার্কের কভার হবে না, তখন আপনাকে ওয়াইফাইয়ের মাধ্যমে যেরকম ওয়াইফাই যেমন কেবল আছে এরকম কেবল সিস্টেম করে আপনি ওইখানে সিস্টেম করে দিবেন অন্য বাড়িতে, তাহলে ওরা ইউজ করতে পারবে। এরকম আসলে আপনারা চালাতে পারেন। তো এটা যেহেতু এখনও আজকে যাত্রা শুরু করেছে, যারা আসলে বেশি প্রয়োজন তারা আসলে ট্রাই করতে পারেন, আর যাদের কোনো তেমন কোনো প্রয়োজন নেই, মনে করেন যেরকম আপনারা ইন্টারনেট ব্যবহার করতেছেন এটাতে আপনি সন্তুষ্ট আছেন বা মোটামুটি চলতে পারছেন, তারা একটু ধৈর্য ধরেন, হয়তো 2-1 মাস দেখা যাক, আরও তাদের হয়তো প্যাকেজের মূল্য কমতে পারে বা সুবিধা আরও অনেক দিতে পারে, যেহেতু চালু হয়েছে জায়গায় আরও অনেক সুবিধা হয়তো পাওয়া যাবে। তো একটু অপেক্ষা করেন, ভালো সুবিধা হলে সবাই এটা ব্যবহার করবে, জানতে পারবেন সবাই কীরকম এটা ভালো দিক খারাপ দিক সব কিছু আপনারা জানতে পারবেন, তখন আপনারা সবাই আসলে এটা ইউজ করতে পারবেন। যেহেতু যাত্রা শুরু হয়েছে, আশা করি এটা থেকে ভালো কিছু আসলে বাংলাদেশে এখান থেকে পাবে। আগে এখন যেমন ইন্টারনেটের যে সমস্যা আমরা ফেস করতেছি, এই সমস্যা হয়তো আর থাকবে না। ধন্যবাদ, আশা করি আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা